আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক তাফসিরে আজকে সূরা আল বাকারার 34 নং আয়াত থেকে 37 নং আয়াতের তাফসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ, হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়াইদ কুলনা, ওয়াইজ কুলনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে বলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করেছিলেন। ফাসাজাদু, তারা সিজদা করেছিলেন, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। সে কিন্তু ওই সময় ইবলিস ছিল না। একমাত্র আল্লাহর হুকুম অমান্য করার পরে যখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন, সিজদা করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলো, সবাই সিজদা করলো, তুমি কেন সিজদা করো নাই? তোমাকে কিসে বাধা দিল? সে বলল, আমি আদম থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। কারণ কিভাবে? সে বলল, খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে আপনি বানাইছেন মাটি থেকে, আর আমাকে বানাইছেন আপনি আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি অহংকার করেছো, আমার কাছে তুমি তাকাব্বুরি করেছো। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আজকে থেকে তুমি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে লকব দিয়েছিলেন, সে ইবলিসে পরিণত হয়ে গেল। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমিও তোমার সঙ্গী, মানে জাওজুন শব্দের অর্থ হলো সঙ্গী, তুমি এবং তোমার সঙ্গী জান্নাতে বসবাস করো, এবং সেখান থেকে তোমরা ইচ্ছে মতো যা কিছু রয়েছে, খাওয়ার ফল যা কিছু, তোমরা বসবাস করো, ঘোরাফেরা করো, এবং তোমরা খাবার খাও, কোনো বাধা নেই। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেন, ওয়ালা তাকরাবা, কিন্তু তোমরা নিকটবর্তী হয় না, হাজিহি শাজারা, এই গাছটির কাছে। একটা গাছ দেখায় দিলেন, হাজিহি শাজারা, তোমরা ওই গাছের ধারে কাছেও যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, আর যদি যাও তাহলে তোমরা দুইজনই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহ, অতঃপর শয়তান তাদের সেখান থেকে পদক্ষলিত করলো, তাদেরকে বের করে দিল সেখান থেকে। তারা শেষ পর্যন্ত ওই গন্ধম গাছের কাছে গেল, গাছের ফল খেলো, বের করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখরাজাহুমা, তারপর দুজন বের করে দিল, মিম্মা, সেখান থেকে, যেখানে, কানা ফীহি, সেখানে তারা দুইজন ছিল। ও কুলনা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও কুলনা হাবিতু বা'দুকুম লি বা'দিন আদুব, এখান থেকে পরস্পর তোমরা দুনিয়াতে শত্রু হিসাবে বের হয়ে যাও। তাহলে দুনিয়াতে আসছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান কিন্তু তাদের শত্রু হয়ে গেছেন, দুনিয়ার মধ্যে তারা শত্রু হিসাবে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কুলনা হাবিতু বা'দুকুম লি বা'দিন আদুব ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, একে অন্য শত্রু রূপে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত রয়েছে, পৃথিবীতে তোমরা অবস্থান করো, পৃথিবীতে তোমরা যাও, পৃথিবীতে তোমাদের সময় রয়েছে। আদম আলাইহিস সালাম তখন শ্রীলঙ্কাতে অবস্থান করেছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় অবস্থান করেছিলেন। তারপরে বলা হচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা, আল্লাহ তাআলার বিভিন্ন নাম নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, হে আল্লাহ, আমি আপনার কথা আমি শুনতে পারি নাই, হে আল্লাহ, আপনি আপনার কাছে আমি অনুতপ্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নত হয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। তখন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে দিলেন, নিশ্চিন্ত তওবাকারী হিসেবে আল্লাহ তাআলাকে আমরা পাবো। তো এই আয়াতে কারিমার বিষয়টা হলো,
ফেরেশতারা সেজদা করেছিলেন। তো সেজদা তো একমাত্র আমরা আল্লাহ তাআলাকে করব। তো ওই সময় সেজদা ছিল দুই প্রকার, এক প্রকার সেজদা হলো ইবাদতের, আর এক প্রকার সেজদা হলো সম্মানের, তাজিমের। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেজদাটা কিন্তু এটা ইবাদতের জন্য ছিল না। তো ওই সময় এটা জায়েজ ছিল, এখন এটা জায়েজ নেই। তো আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে শেষ পর্যন্ত সে ইবলিস হয়ে গেল। সাইয়েদনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এত বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। শয়তান তো আমাদের দুশমন, আমাদের শত্রু। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম 300 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন, অনেক দোয়া করলেন। শেষ পর্যন্ত এই 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গাম্বর, জলিল কদর একজন নবী শেষ পর্যন্ত সেজদার মধ্যে সেজদারত অবস্থায় কিতাবে আসছে। তাফসীরগণ লেখেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানি এতই পানি ছিল, পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি একত্রিত করলে ওনার চোখের পানির সমান হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই সময় আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিস সালাম তারা এমন কান্নাকাটি করেছেন হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানির চাইতে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। এত বছর কেঁদেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত সেজদারত অবস্থায় উনি লক্ষ্য করলেন, আমাকে যখন আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন আমি দেখেছিলাম আরশে, আমি দেখেছিলাম ওই জান্নাতে আল্লাহ তাআলার নামের পাশে একটা নাম রয়েছে। সুবহানাল্লাহ। ওই নামটা কি? ওই নামটা হলো আমার আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহর পিয়ারা হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের ওসিলা দিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই বিষয় নিয়ে আমরা কিন্তু বলতে পারবো না যে নবীদের ভুল ছিল, আদম নবী ভুল করেছে, অসম্ভব। একজন সাহাবায়ে কেরাম যদি তাদের মধ্যে ভুল হয় আর এটা যদি ইস্তেহাদা হয়, তাহলে একজন নবীদের ক্ষেত্রে এমন এর চেয়ে তার উচ্চ মাকাম নবীদের রয়েছে। তো সাইয়েদনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনাকে কোন নবী রাসূলের ভুল ছিল, কোন নবী রাসূল গুনাহ করেছে, এই আকীদা আমাদের রাখা যাবে না। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ হলো নিষ্পাপ। তো সাইয়েদনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওইখান থেকে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা অহংকার করিও না, কারণ অহংকার একমাত্র আল্লাহ তাআলার চাদর। আমরা যেন অহংকার না করি, আমরা যেন হিংসা বিদ্বেষ আমরা ভিতরে না রাখি। আমরা মানুষ, আমরা চিরদিন থাকবো না। আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মেনে চলি। আল্লাহ তাআলার সাথে অহংকার করার কারণে আল্লাহ তাআলা কত না রাগ হয়েছেন। আল্লাহ বলেন সবচেয়ে আমি বেশি রাগ হই তখন যখন পৃথিবীর মানুষরা আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের ইবাদত করে, দ্বিতীয় কোনো সৃষ্টির ইবাদত করে, যখন শিরকে আকবর করে। আল্লাহ বলেন আমি সবচেয়ে বেশি রাগ হই। কারণ বান্দা তুমি কোনো এক সময় ছিলে না, তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, আবার তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দুনিয়া দিলাম বুক করার জন্য। তুমি কীভাবে আমি আল্লাহকে অস্বীকার করো এবং কীভাবে তোমরা অন্য কারো আমি আল্লাহর সৃষ্টির ইবাদত কীভাবে তোমরা করো। তো সম্মানিত হাজিরিন, আজকের এই আলোচ্য বিষয় থেকে আমরা বুঝতে পারলাম অহংকার আমরা করতে পারবো না। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না, এবং আল্লাহ তাআলার হুকুম যারা অমান্য করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর হুকুম অমান্য করবে এটা আল্লাহ পছন্দ করেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা গুনাহ করবা, তোমরা পাহাড় পরিমাণ, তোমরা সাগর পরিমাণ, তোমরা নদী পরিমাণ, তুমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পরিমাণের গুনাহ করেছো, কিন্তু বান্দা তুমি নিরাশ হয়ো না। আমি আল্লাহর দয়ার চাইতে তোমার গুনাহ কোনোদিন বড় হইতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা গুনাহ করবা, কিন্তু গুনাহ করার পরে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো আজকের আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেয়। এই আয়াতে কারিমার সম্পূর্ণ বিষয় আমরা যেন হৃদয়ে ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সবাইকে যেন সহিহ বুঝ দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।